আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব আইসিডিএস পরীক্ষা সম্পর্কিত প্রশ্নোত্তর সম্পর্কে, যেগুলি তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। অর্থাৎ যারা যারা আইসিডিএস কর্মী এবং সহায়িকার পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তারা আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আজকে হরমোন সম্পর্কিত কিছু প্রশ্নোত্তর আলোচনা করব, যেগুলি তোমাদের পরীক্ষায় বারবার এসে থাকে। তো শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখো এবং অবশ্যই ভিডিওটি লাইক করে দেবে, তার পাশাপাশি শেয়ার করে দেবে, যাতে পশ্চিমবঙ্গের অন্যান্য প্রার্থীরা এই ধরনের গুরুত্বপূর্ণ ক্লাসগুলি পেতে পারে। তো দেখো, আজকের প্রথম প্রশ্নে বলা হচ্ছে শৈশবাবস্থায় এসটিএইচ কম ক্ষরণের ফলে ঘটে। অর্থাৎ শৈশবকালীন অবস্থাতে এসটিএইচ এই হরমোনের কম ক্ষরণের ফলে কি হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বামনত্ব। বামনত্ব হবে এখানে কারেক্ট আনসার। অবশ্যই তোমরা এটি মনে রাখবে। এই প্রশ্নটি কিন্তু এভাবেও আসতে পারে যে এসটিএইচ এর কম ক্ষরণে কোন রোগটি হয়? তো তখন কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে বামনত্ব। পরবর্তী প্রশ্নে দেখো বলা হচ্ছে মহিলাদের ক্ষেত্রে ফলিকল স্টিমুলেটিং হরমোন ডিম্বাশয়ের গ্রাফিয়ান ফলিকল থেকে যে হরমোন ক্ষরণে উদ্দীপনা যোগায় সেটি হলো। মহিলাদের ক্ষেত্রে ফলিকল স্টিমুলেটিং হরমোন অর্থাৎ এফএসএইচ, ফলিকল স্টিমুলেটিং হরমোন অর্থাৎ এফএসএইচ ডিম্বাশয়ের গ্রাফিয়ান ফলিকল থেকে যে হরমোন ক্ষরণে উদ্দীপনা যোগায়। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ইস্ট্রোজেন। ইস্ট্রোজেন হবে এখানে কারেক্ট আনসার। এবং তোমরা অবশ্যই মনে রাখবে, ইস্ট্রোজেন যে হরমোনটি রয়েছে এটা ডিম্বাশয় থেকে ক্ষরিত হয়। ডিম্বাশয় থেকে ক্ষরিত হয় ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন। এই দুটি হরমোন কিন্তু অবশ্যই মনে রাখবে, তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ রয়েছে, ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন। তো দেখো, পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে কোনটি ডিম্বাশয় থেকে ক্ষরিত হয় না? এই প্রশ্নটিও তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ রয়েছে এবং খুব ভালোভাবে তোমাকে কিন্তু প্রিপারেশন নিতে হবে, যাতে যে কোনো প্রশ্নই আসুক না কেন তোমাদেরকে সঠিক উত্তর কিন্তু করে আসতে হবে। তো দেখো, এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে টেস্টোস্টেরন। তার কারণ কি? টেস্টোস্টেরন শুক্রাশয় থেকে ক্ষরিত হয়, আর বাকি যতগুলি রয়েছে প্রত্যেকটি কিন্তু ডিম্বাশয় থেকে ক্ষরিত হয়। যেমন ইস্ট্রোজেন, রিল্যাক্সিন এবং প্রোজেস্টেরন, এই তিনটি হরমোনে ডিম্বাশয় থেকে ক্ষরিত হয়, কিন্তু যে টেস্টোস্টেরন রয়েছে সেটা কিন্তু শুক্রাশয় থেকে ক্ষরিত হয়। ঠিক আছে, শুক্রাশয় থেকে ক্ষরিত হয় টেস্টোস্টেরন, আর বাকিগুলি ডিম্বাশয় থেকে ক্ষরিত হয়। পরবর্তী প্রশ্ন থেকে বলা হচ্ছে কোন হরমোনটি টেস্টোস্টেরন ক্ষরণে সাহায্য করে? এই প্রশ্নটিও কিন্তু তোমরা অবশ্যই মনে রাখবে, কোন হরমোনটি টেস্টোস্টেরন ক্ষরণে সাহায্য করে? তো দেখো, এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে আইসিএসএইচ। আইসিএসএইচ। তোমরা অবশ্যই কমেন্টে জানাবে এই হরমোনের ফুল ফর্ম কী। এই হরমোনের ফুল ফর্ম কী অবশ্যই কমেন্টে জানাবে। আইসিএসএইচ হরমোনটি টেস্টোস্টেরন ক্ষরণে সাহায্য করে, আর টেস্টোস্টেরন শুক্রাশয় থেকে ক্ষরিত হয়। পরবর্তী প্রশ্ন থেকে বলা হচ্ছে কোন হরমোনকে ক্যালোরিজেনিক হরমোন বলে? কোন হরমোনকে ক্যালোরিজেনিক হরমোন বলে? এই প্রশ্নের কারেক্ট আনসার কি হবে? তো দেখো, এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে থাইরক্সিন। থাইরক্সিন, অপশন বি হচ্ছে এখানে কারেক্ট আনসার, থাইরক্সিন। এবং তোমাদেরকে আমি আগের ক্লাসে বলে দিয়েছিলাম যে থাইরক্সিন যে হরমোনটি রয়েছে এটা কিন্তু থাইরয়েড গ্রন্থি থেকে ক্ষরিত হয়। থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিন ক্ষরিত হয়। আর এই যে অ্যাড্রিনালিন যে হরমোনটি রয়েছে এটা অ্যাড্রিনাল গ্রন্থি থেকে ক্ষরিত হয়, এবং এই হরমোনকে বলা হয় জরুরিকালীন হরমোন বা আপৎকালীন হরমোন।
এগুলো কিন্তু অবশ্যই তোমরা মনে রাখবে। পরবর্তী প্রশ্ন থেকে বলা হচ্ছে কোন হরমোনটি GTH এর অন্তর্গত নয়? কোন হরমোনটি GTH এর অন্তর্গত নয়? GTH অর্থাৎ গোনাডোট্রফিক হরমোন। তো দেখো এই প্রশ্নের কারেক্ট আনসার কী হবে? এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে MSH। অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন থেকে বলা হচ্ছে এই প্রশ্নটি তোমাদের পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। সন্তানের জন্মদানের পর মাতৃদুগ্ধ নিঃসরণে যে হরমোনটি সাহায্য করে, এই প্রশ্নের কারেক্ট আনসার কী হবে? সন্তানের জন্মদানের পর মাতৃদুগ্ধ নিঃসরণে যে হরমোনটি সাহায্য করে, তো দেখো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে LTH। অপশান এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। এটা অবশ্যই কিন্তু মনে রাখবে, সন্তানের জন্মদানের পর মাতৃদুগ্ধ নিঃসরণে যে হরমোনটি সাহায্য করে সেটি হচ্ছে LTH। এরপর দেখো পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে গোনাডোট্রফিক হরমোন নিঃসরণ করে, বা এই প্রশ্নটি এভাবেও তোমরা বলতে পারো যে গোনাডোট্রফিক হরমোন কোন গ্রন্থি থেকে নিঃসৃত হয়? তো এই প্রশ্নের কারেক্ট আনসার কী হবে? তো দেখো এই প্রশ্নে যে সঠিক উত্তর হয়ে যাবে সেটি হবে পিটুইটারি গ্রন্থি। পিটুইটারি গ্রন্থি। পরবর্তী প্রশ্ন থেকে বলা হচ্ছে FSH হলো এক প্রকার। FSH হলো এক প্রকার। তো এই প্রশ্নের কারেক্ট আনসার কী হবে? এই প্রশ্নের যে সঠিক উত্তর হয়ে যাবে সেটি হবে স্টেরয়েড। স্টেরয়েড হবে এখানে কারেক্ট আনসার। অপশান ডি। পরবর্তী প্রশ্ন থেকে বলা হচ্ছে কোন হরমোনটি ভ্রূণের রোপণে সাহায্য করে? কোন হরমোনটি ভ্রূণের রোপণে সাহায্য করে? কোন হরমোনটি ভ্রূণের রোপণে সাহায্য করে? তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে প্রোজেস্টেরন। প্রোজেস্টেরন হবে এখানে কারেক্ট আনসার, যেটি ডিম্বাশয় থেকে ক্ষরিত হয়। প্রোজেস্টেরন। পরবর্তী প্রশ্ন থেকে বলা হচ্ছে থাইরক্সিনের কাজ নয়। এই চারটি অপশানের মধ্যে কোনটি থাইরক্সিনের কাজ নয়? তো দেখো এই প্রশ্নে যে সঠিক উত্তর হয়ে যাবে সেটি হবে সন্তান প্রসব। সন্তান প্রসব। অপশান এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন থেকে বলা হচ্ছে থাইরক্সিন হরমোন ক্ষরণকারী অন্তঃক্ষরা গ্রন্থি হল। এটা আশা করি অনেকেই পারবে। থাইরক্সিন হরমোন ক্ষরণকারী অন্তঃক্ষরা গ্রন্থি হল। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে থাইরয়েড। থাইরয়েড গ্রন্থি থেকে ক্ষরিত হয় থাইরক্সিন হরমোন। পরবর্তী প্রশ্ন থেকে বলা হচ্ছে অ্যান্টি কিটোজেনিক হরমোন বলা হয়। অ্যান্টি কিটোজেনিক হরমোন বলা হয়। তো এই যে চারটি অপশান রয়েছে এই চারটি অপশানের মধ্যে কারেক্ট আনসার যেটি হবে সেটি হবে ইনসুলিন। এরপর দেখো পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে থাইরক্সিন হরমোন কম ক্ষরণের ফলে শিশুদের যে রোগ হয়। এই প্রশ্নটি ICDS কর্মী এবং সহায়িকার পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ রয়েছে, এবং আজকে এই ভিডিওতে হরমোন সম্পর্কিত বাকি প্রশ্নগুলি আলোচনা করব। অর্থাৎ অলরেডি তোমাদেরকে একটি ক্লাস কিন্তু দিয়েছি যেখানে হরমোনের যা কিছু প্রশ্ন ছিল সেই সম্পর্কিত প্রশ্ন রিলেটেড একটি ক্লাস কিন্তু হয়ে গেছে, আর এটি হচ্ছে দ্বিতীয় ক্লাস
যেখানে তোমরা বাকি প্রশ্নগুলো কিন্তু পেয়ে যাচ্ছ। অর্থাৎ এই দুটি ক্লাস যদি তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করো তাহলে হরমোন সম্পর্কিত যা কিছু প্রশ্ন পরীক্ষায় আসতে পারে প্রত্যেকটি তোমাদের কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। তো দেখো এই প্রশ্নের যে সঠিক উত্তর হয়ে যাবে সেটি হবে ক্রেটিনিজম। এই প্রশ্নটি কেন খুবই গুরুত্বপূর্ণ তার কারণ হচ্ছে এখানে দেখো শিশুদের ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে, অর্থাৎ থাইরক্সিন হরমোন কম ক্ষরণের ফলে শিশুদের যে রোগটি হয় সেটি হচ্ছে ক্রেটিনিজম। পরবর্তী প্রশ্ন থেকে বলা হচ্ছে অ্যাড্রিনাল গ্রন্থির কর্টেক্সের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে। এই চারটি হরমোনের মধ্যে কোনটি হবে কারেক্ট আনসার? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ACTH। ACTH অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন থেকে বলা হচ্ছে ডিম্বাণু উৎপাদন প্রক্রিয়া কোন হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয়? ডিম্বাণু উৎপাদন প্রক্রিয়া কোন হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে FSH। FSH অপশান বি হচ্ছে এখানে সঠিক উত্তর। এটাও কিন্তু অবশ্যই তোমরা মনে রাখবে। দেখো এখানে বলা হচ্ছে ডিম্বাণু উৎপাদন প্রক্রিয়া কোন হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয়, সেটি হচ্ছে FSH। পরবর্তী প্রশ্ন দেখো বলা হচ্ছে মহিলাদের ডিম্বাশয় থেকে নিঃসৃত হরমোন হলো। এটা তোমাদেরকে অলরেডি কিন্তু ডিসকাস করে দিয়েছি, আশা করি সবাই সঠিক উত্তর দিতে পারবে। মহিলাদের ডিম্বাশয় থেকে নিঃসৃত হরমোন হলো। তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশান সি। তার কারণ কি, এই দুটি হরমোনেই ডিম্বাশয় থেকে নিঃসৃত হয়। তো সেক্ষেত্রে এখানে সঠিক উত্তর হয়ে যাবে ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন থেকে বলা হচ্ছে কোন হরমোনটি গোনাডোট্রফিক হরমোন নয়? এই যে গোনাডোট্রফিক হরমোন, এটা কিন্তু খুব ভালোভাবে তোমাকে প্র্যাকটিস করতে হবে, এখান থেকে পরীক্ষায় আসতে পারে। কোন হরমোনটি গোনাডোট্রফিক হরমোন নয়? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ACTH। অপশান এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। অপশান এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। বাকি প্রত্যেকটি কিন্তু গোনাডোট্রফিক হরমোন। পরবর্তী প্রশ্ন থেকে বলা হচ্ছে রক্তের অতিরিক্ত গ্লুকোজকে যকৃতে ও পেশিকোষে গ্লাইকোজনে রূপান্তরকারী হরমোনটির নাম হলো। এই প্রশ্নটি এভাবেও আসতে পারে যে যকৃতে ও পেশিকোষে গ্লাইকোজেনে রূপান্তরকারী হরমোনটি কোনটি? তো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে, অবশ্যই তোমরা মনে রাখবে, ইনসুলিন। ইনসুলিন অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। অপশান সি হবে এখানে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন থেকে বলা হচ্ছে উত্তেজনা প্রশমনে কোন হরমোনটি প্রয়োজন? এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন রয়েছে এবং যারা প্রিপারেশন নিচ্ছ এই প্রশ্নের উত্তর কিন্তু তোমরা অবশ্যই প্রত্যেকেই মনে রাখবে। দেখো এই প্রশ্নে বলা হচ্ছে উত্তেজনা প্রশমনে কোন হরমোনটি প্রয়োজন বা কোন হরমোনটি সাহায্য করে। তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে নরো অ্যাড্রিনালিন। নরো অ্যাড্রিনালিন অবশ্যই তোমরা কিন্তু মনে রাখবে। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে কোন হরমোন দ্বারা সার্টোলি কোষ নিয়ন্ত্রিত হয়? এই প্রশ্নটি আসতে পারে পরীক্ষাতে, কোন হরমোন দ্বারা সার্টোলি কোষ নিয়ন্ত্রিত হয়? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে FSH। FSH অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। অপশান ডি হবে এখানে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন থেকে বলা হচ্ছে কোন হরমোনটি কোষ বিভাজনে, প্রোটিন সংশ্লেষণে ও অস্থির বৃদ্ধিতে অংশ নেয়? অর্থাৎ এখানে দেখো একটি হরমোনের কথা কিন্তু এখানে বলা হয়েছে, যেখানে কোন হরমোনটি সাহায্য করছে কোষ বিভাজনে,
প্রোটিন সংশ্লেষণে এবং অস্থির বৃদ্ধিতে কিন্তু সাহায্য করে। তো সেক্ষেত্রে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে জিএইচ। তোমরা অবশ্যই কমেন্টে জানাবে জিএইচ এর ফুল ফর্ম কী। যারা যারা জানো অবশ্যই কমেন্টে জানাবে। পরবর্তী প্রশ্নে দেখো বলা হচ্ছে থাইরক্সিন হরমোনের ক্ষরণ অপর যে অনাল গ্রন্থির ক্ষরণ দ্বারা নিয়ন্ত্রিত হয় তা হলো, অর্থাৎ কোন গ্রন্থির ক্ষরণ দ্বারা নিয়ন্ত্রিত হয় থাইরক্সিন হরমোনের ক্ষরণ। তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে পিটুইটারি। পিটুইটারি অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী 24 নম্বর প্রশ্নে দেখা বলা হচ্ছে মধ্য পিটুইটারি ক্ষরণ করে। মধ্য পিটুইটারি যে গ্রন্থি, সেই গ্রন্থি কোন হরমোন ক্ষরণ করে? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে এমএসএইচ। অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। এই প্রশ্নটি তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। এই প্রশ্নে দেখো বলা হচ্ছে ভয় পেলে মানুষের কোন হরমোনের ক্ষরণ দ্রুত বৃদ্ধি পায়? অর্থাৎ এখানে জরুরিকালীন হরমোন বা আপৎকালীন হরমোনের কথা বলা হয়েছে। তো সেক্ষেত্রে এখানে কারেক্ট আনসার হয়ে যাবে অ্যাড্রিনালিন। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। তো এই ছিল 25টি প্রশ্ন, যে প্রশ্নগুলি তোমাদের আইসিডিএস কর্মী এবং সহায়িকার পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। যারা যারা ভিডিওটি দেখলে অবশ্যই লাইক করে দেবে। তার পাশাপাশি নিয়মিত ক্লাসগুলি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।